করবেন অধ্যক্ষ জনাব শরীফুল ইসলাম, চেয়ারম্যান বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আজকে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট আয়োজিত গোলটেবিল বৈঠকে সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ যারা শুনছেন, আমি সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে প্রধান আলোচক হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, তার বক্তব্য দেশে বিদেশে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা তার কাছে হয়তো শুনবো আজকের আরো সুন্দর বক্তব্য। তার অনেক অভিজ্ঞতা রয়েছে রাজনীতিতে এবং বিভিন্নভাবে। আজকে সিনিয়র সিটিজেন হিসেবে উনি আছেন, বক্তব্য রাখবেন। তবে যেহেতু আমি বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান, বাংলাদেশের যত জায়গায় পতাকা পথ করে ওরে আমি তত জায়গায় বিচরণ করি। কারণ একটা জাতিকে ধ্বংস করতে হলে তার আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলেই যথেষ্ট। আজকে সব কমিশন গঠন হয়, কিন্তু শিক্ষা কমিশন গঠন হয় না। আজকে শিক্ষা মন্ত্রণালয় নিচের দিকে চলে যায়, অন্য মন্ত্রণালয়গুলো উপরে চলে যায়। শিক্ষকেরা, অধ্যাপকেরা এটা ভালো গাড়িতে চড়তে পারে না। ছোট ছোট বাচ্চারা ইউনো হয়, গাড়ি পায়, বাড়ি পায়, ডিসি হয়, পরব্যাংলো পায়, সারা রাজ্যের অধিপতি হয়। আর শিক্ষকেরা অবহেলা পাত্রে থাকে। প্রতিবেশী রাষ্ট্র সব বিশ্বের নামি দামি রাষ্ট্রে শিক্ষকের মর্যাদা বেশি, আর সবচেয়ে কম দামি মর্যাদা হচ্ছে বাংলাদেশে। এখানে কোনো কমিশন নাই, সব কমিশন হলো, শিক্ষা কমিশন কেন হলো না? এটা আমার প্রশ্ন। শিক্ষা ছাড়া কি আপনারা আইনজীবী হয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হয়েছেন, সচিব হয়েছেন, পুলিশ হয়েছেন, কি হয়েছেন আপনারা? আর সেই শিক্ষককে আপনারা মর্যাদা দিতে জানেন না। সেই শিক্ষক সমাজে প্রতিনিধি হিসেবে ওই কথাটিকে আমি বলার জন্য মূলত আপনি জোর দিচ্ছি।